আপনারা দেখেছেন যে আমরা কিভাবে শিক্ষাকে গড়ে তুলতে চাইছি, কিভাবে আমরা শিক্ষাকে সাজাতে চাইছি। একটি আজকের শিশু, তাকে এমনভাবে আমরা শিক্ষা দিতে চাইছি, আগামী দিনে যখন সে যুবক হবে, আগামী দিনে যখন সে বড় হবে একটু, যখন তার সময় আসবে কর্মসংস্থানে, যখন তার সময় আসবে তার পরিবারকে দেখে রাখা, সেই উপযুক্ত, সে নারী হোক পুরুষ হোক, তার শিক্ষা ব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে চাইছি আমরা যেন তাকে দুশ্চিন্তায় পড়তে না হয়। খুব সংক্ষেপে যদি বলতে হয়, আপনারা শুনেছেন শিক্ষা ব্যবস্থা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে আমরা দ্বিতীয় এবং তৃতীয় ল্যাঙ্গুয়েজ আমরা আনতে চাইছি, ইংরেজির পাশাপাশি তৃতীয় ল্যাঙ্গুয়েজ আমরা আনতে চাইছি। এটির সাথে কর্মসংস্থানের বিষয়টি আপনাদের তুলে ধরা হয়েছে, বিভিন্ন সেক্টরগুলো আপনাদের সামনে তুলে ধরা হয়েছে যে আমরা কোন কোন সেক্টর বের করেছি। খুব সংক্ষেপে যদি বলতে হয় প্রিয় সহকর্মীবৃন্দ, তাহলে বলতে হয় যে যেমন ধরুন, শিক্ষা ব্যবস্থায় আমরা বাচ্চাদেরকে আস্তে আস্তে এমনভাবে শিক্ষিত গড়ে তুলতে চাইছি যেই শিক্ষাটা পেলে সে দ্বিতীয় বা তৃতীয় একটি ল্যাঙ্গুয়েজ জন্মে, সে ভোকেশনাল ট্রেনিং পাবে, সে স্পোর্টসে তাকে কোনো না কোনো একটা স্পোর্টসে তাকে মোটামুটি এক্সপার্টিজ আর্ন করতে হবে, তাদেরকে আর্ট এবং কালচারে কম বেশি এক্সপার্টিজ আর্ন করতে হবে, তাকে অ্যাচিভ করতে হবে তাকে। এখন আমরা যদি শুধু এভাবে জিনিসটি কল্পনা করি, আজকে যেই ছেলেটি ক্লাস 1-এ ভর্তি হলো, 10-12 বছর পরে যখন সে ক্লাস 10 বা ক্লাস 12 পাশ করবে এবং সে যখন অন্তত দুটো বিদেশি ভাষা কম বেশি বলতে, লিখতে এবং বুঝতে পারবে, সে যখন কম বেশি একটি স্পোর্টসে, সেটি ফুটবল হোক, সেটি ব্যাডমিন্টন হোক, টেবিল টেনিস হোক, একটি স্পোর্টসে ক্রিকেট হোক, একটি স্পোর্টসে যখন সে ভালো হবে, সে যখন মিনিমাম একটি মিউজিক্যাল ইকুইপমেন্ট বাজাতে পারবে, অথবা গান গাইতে পারবে, অথবা বাঁশি বাজাতে পারবে, অথবা সে যখন সুন্দর ছবি আঁকতে পারবে, এর পাশাপাশি যদি সেই বাচ্চাটিকে, ছেলে হোক মেয়ে হোক, তাকে যদি ভোকেশনাল বা টেকনোলজিক্যাল ট্রেনিংও তার থাকে কোনো একটি বিষয়, যেমন কিভাবে ইলেকট্রিক্যাল এয়ার কন্ডিশন নষ্ট হয়ে গেলে সেটি কিভাবে ঠিক করতে হয়, অথবা কিভাবে পানির পাইপলাইন বসাতে হয়, অথবা আমরা আমরা আমাদের রক্ত পরীক্ষা করাতে যাই, এরকম মেডিকেল ট্রেনিং যদি তাদেরকে দেওয়া হয় এবং এইরকম জ্ঞান যদি তাদের থাকে, আপনারা চোখ বন্ধ করে আমরা সকলে বলতে পারি যে এই মানুষটা দেশেই হোক অথবা বিদেশেই হোক, যেখানে সে যাবে কোনো জায়গায় সে আটকে থাকবে না। আপনাদের কি তাই মনে হয় আটকে থাকবে এরকম একটা মানুষ যার এতগুলো কোয়ালিটি আছে? আটকে থাকবে না।